আমি এই জন্য বলতে চাই, যদি আন্দোলনের সময় মারা যদি না থাকতো তাহলে এই প্রতিটা সন্তান কোনো সময় আন্দোলনে যোগ দিতে পারতো না, এবং তারা তাদের যে একটা সাহস, ওই সাহসটা হচ্ছে তাদের গার্জিয়ান, শুধু মা না, মায়ের সঙ্গে বাবার মাধ্যমে তারা সেই সাহসটা পেয়েছে। তাদের যে স্পাই ছিল, স্পাইদের মাধ্যমে বাসায় পুলিশ পাঠাতো, পালায় যাইতে হতো। অন্যান্য ছেলেদেরকে যেভাবে মারি ফেলছে, আপনাদের ছেলেকেও কিন্তু মারি ফেলবে, আর যাইতে দিয়েন না, বা গেলেও তাকে বলেন সে যেন উপস্থিত না থাকে। আমার মা আমাকে বলে, আমি বলে যে তাহলে তুই কি, তুই বলে করে বলি, তাহলে কি উত্তর দিছিস? আমার বলে, যাই বলছি, আমার 3টা ছেলে, 3টার মধ্যে একটাকে আমি কোরবানি করে দিছি, যদি সে মারাও যায় অন্তত দেশটা ভালো। এইভাবে আমার মা নিজে মোটিভেটেড হইতো এবং আমাদেরকে মোটিভেটেড করতো। এই মানুষটা সর্বোচ্চ উৎসুক হয়ে, এক্সাইটেড হয়ে আমার ঘুমটা ভাঙতেছেন, সেটা হচ্ছে আমার মা। প্রথম ওয়ার্ডটাই ছিল আয়ান হাসিনা পালাইছে। আমার অনুভূতিটা মানে লাইফে অনেক কম সময় আমি অতটা খুশি হয়েছি। আন্দোলনের মধ্যবর্তী সময় এমনও দিন ছিল যে যখন আমার বাবা দেখলেন যে আমি পরপর 2বার গুলিবিদ্ধ হয়েছি, আমার বাবাই আমাকে এমন ভাবে বোঝাই দিয়েছেন, সাজাই দিয়েছেন বা প্রোটেকশন সহ, যে আমি যাতে গুরুতর আহত না হই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। শুধু মা না, বাবাদের একটা বড় অবদান আছে। ওনার বাসায় 2 কেজি চাল ছিল, উনি আমাদেরকে এসে বলতেছে আমার বাসায় 2 কেজি চাল আছে আর আলু আছে। উনি চাল রান্না করে আলু ভর্তা করে নিয়ে আসছিল 18 তারিখে মডার্ন মোড়ে আমাদেরকে খাওয়ানোর জন্য। এরকম যার যার যেমন সামর্থ্য, মায়েরা সামর্থ্য অনুযায়ী আমাদের রাজপথে সহায়তা করেছে। আমি সেই মায়েদের জন্য দোয়া করি। সামনের দিনে আরো লড়াই আসবে, আরো গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি হবে। তো আপনারা সেই দিকে আমাদের মায়েরা যে ভূমিকা পালন করেছেন, একভাবে খাবার নিয়ে এসছেন, পানি নিয়ে এসছেন, হয়তো যেটুকু টাকা ছিল ওই টাকা দিয়ে আপনারা কিছু সিঙ্গারা নিয়ে আসছেন। সামনের দিনেও আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। আপনাদের সন্তানদেরও অনেক কালচারাল সংগঠন আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, সে যা করতে চায় সেটা নিয়ে আপনারা একটু খোঁজ খবর নিয়ে তাকে উদ্বুদ্ধ করবেন। মানুষ তো ধরেন যে একটা লাঠি দেখলে ভয় পেয়ে পিছিয়ে দৌড়ে আমরা চলে যাই, তাই না? সেখানে গুলি হচ্ছে, জানে যে আমার নিশ্চিত মৃত্যু জেনেও তারা সামনে ছিল, পিছু হয়নি এই ছেলেগুলো। আমাদের এই ঘটনাগুলো সারা জীবন মনে রাখতে হবে, এবং এই জুলাইয়ের যে লার্নিং, আমাদের এই লার্নিং সম্পূর্ণ জাতির জন্য, সম্পূর্ণ সমাজের জন্য, আমরা যারা সরকারি পর্যায়ের কর্মচারী রয়েছি আমাদের জন্য। সকলে যদি আমরা পেশাদারিত্বের সাথে চাকরি করতাম তাহলে হয়তো এই চিন্তা আমাদের দেখতে হতো না, আমাদের এই জুলাইনে আক্ষেপ করতে হতো না, আমাদের এতগুলো মায়ের বুক খালি হতো, বাবার কোল খালি হতো না।